হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিই। আমাদের পাসওয়ার্ডটা কি হয়, অনেক সময় কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো ভুলে যাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো বের করতে পারি না। মূলত কিন্তু আপনাদের জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা। এখান থেকে যদি আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ২টা মাধ্যম শেয়ার করব। আপনারা ২টা মাধ্যমের ভিতরে কিন্তু আপনারা এখান থেকে ফেসবুক পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ফেসবুক পাসওয়ার্ড বের করব, কিভাবে কি করব, সমস্ত প্রসেসগুলাই আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে দেখাবো। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো ফার্স্ট টাইম এখান থেকে আপনার কাজ করার জন্য অবশ্যই এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, আমাদের জেটেক24 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও সবার আগে আমাদের জেটেক24 ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার দেখতে সুবিধা হয়। আর এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা প্রেস করবেন, আর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন যে এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে চাই। মূলত এই কমেন্টটা করলেই কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ফেসবুক পাসওয়ার্ডটা বের করব। এটা করার জন্য আমি 2টা মাধ্যম শেয়ার করব। প্রথম মাধ্যমটা হলো সরাসরি আমরা সেটিংসে চলে যাব। দেন গাইস এখান থেকে সেটিংসে আসার পর সরাসরি কিন্তু এখান থেকে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি এখান থেকে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করে দিব। সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের অটোফিল সার্ভিস ফ্রম গুগল এটার উপর একটা ক্লিক করে দিব। সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর একটা ক্লিক করে দিব। সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে ইয়েগুলো চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমাদের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখান থেকে ওয়েবসাইট বা এখান থেকে যেগুলোতে কাজ করছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি এখান থেকে আমাদের চলে আসছে। এখান থেকে আপনারা জিমেইল পাসওয়ার্ড বের করতে পারবেন। দেন গাইস এখান থেকে আমাদের ফেসবুকটা খুঁজে বের করতে হবে। দেন গাইস এখান থেকে আমরা ফেসবুক খুঁজে বের করে সরাসরি আমরা ফেসবুকটার উপর একটা টাইপ করে দিব, ঠিক আছে। সরাসরি আমরা যে কাজটা করব, ধরুন এইটাই ফেসবুক, ঠিক আছে, আমরা এইটার উপরেই একটা টাচ করে দিব। আমি খুঁজে বের করে টাচ করে নিচ্ছি। সরাসরি কিন্তু এরকম করে কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো দেখাবে। দেন গেছে এখান থেকে আমাদের ফোন নাম্বারগুলো দেখাবে। আর এখান থেকে এই যে এই চোখ আইকনে প্রেস করলে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ডগুলো দেখাই দিবে, ঠিক আছে। আমি যেভাবে দেখালাম আপনারা প্রথম স্টেপটা এরকমভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন। তো সব কিছু মিলিয়ে এখন দেখাবো আপনাদেরকে 2 নাম্বার স্টেপ। ওকে, তো ফাইনালি এখন আপনাদেরকে আমি 2 নাম্বার ইয়েটা দেখাবো, ঠিক আছে। আপনারা 2 নাম্বার ইয়েতে আপনারা কীভাবে ফেসবুক পাসওয়ার্ডটা খুব সহজে বের করতে পারবেন, ঠিক আছে। এটা করার জন্য সরাসরি আমাদের ফেসবুকটা ওপেন করে দিতে হবে। তারপর এখান থেকে 3 লাইনসে ক্লিক করতে হবে। তারপর সরাসরি এখান থেকে আমরা সেটিং প্রাইভেসি এটাতে ক্লিক করে সরাসরি আমরা সেটিংসে চলে আসবো। দেন গেছে এখান থেকে আমরা সেটিংসে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সরাসরি আমরা ফেসবুকে ক্লিক করব। দেন গেছে ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের প্রোফাইলটা দেখাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে পাসওয়ার্ডটা বের করব, ঠিক আছে। আমাদের পাসওয়ার্ডটা বের করার জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর একটা ক্লিক করব। সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ফেসবুক এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি কিন্তু এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, প্লাস কিন্তু এখান থেকে আমরা পাসওয়ার্ডটা ফরগেট করে বের করতে পারবো। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা ফরগেট করে বের করার জন্য সরাসরি এখান থেকে ফরগেট ইউর পাসওয়ার্ড এটার উপর একটা ক্লিক করতে হবে। দেন গেছে এখান থেকে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলো নাম্বার অ্যাড করা রয়েছে। এখান থেকে দেখুন জিমেল আছে, তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কোড আসবে, ঠিক আছে। এগুলোতে আপনার হোয়াটসঅ্যাপে আসবে, তারপর জিমেল আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার অথবা যে কোনো ইয়েতে আপনারা কিন্তু কোড পাঠাইতে পারেন, ঠিক আছে। এখান থেকে সরাসরি আমরা একটা নাম্বার কোড নিব। এর জন্য এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন গেছে এখান থেকে আমরা একটা নাম্বার সিলেক্ট করে কন্টিনিউ লোডিং নিয়ে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের এই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, ঠিক আছে, 6 ডিজিটের। এই ডিজিটটা এখান থেকে আমাদের বসাইতে হবে। বসানোর পর কন্টিনিউতে প্রেস করব, সাথে সাথে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন গাইস একটু আমরা অপেক্ষা করি। দেন গাইস এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক নোটিফিকেশনেও কোড চলে আসছে, প্লাস কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু কোডটা চলে আসছে, ঠিক আছে। আমাদের কোডগুলো এরকম হবে, ঠিক আছে। এরকম আমাদের কপি করে সরাসরি আমাদের ওই জায়গায় বসাই দিতে হবে।
দেন গাইস কোডটা দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করব। দেন গাইস কন্টিনিউতে প্রেস করার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি এখান থেকে আমাদের একটা নিউ পাসওয়ার্ড বসাই দিতে হবে। দেন গাইস এখান থেকে আমরা সরাসরি আমাদের নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমরা নেক্সট বাটনটা প্রেস করব। ঠিক আছে, নেক্সটে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন গাইস এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, পরিবর্তন হওয়ার পর কিন্তু আপনি সরাসরি নতুন পাসওয়ার্ডটা পেয়ে গেলেন। ঠিক আছে, এরকম করেই কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে বা বের করতে হবে। তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।